রোজকার রান্নার থেকে আজকের রেসিপি পুডিং। আজ বানাবো পুডিং। তো পুডিং বানাতে লাগবে ডিম নিয়েছি, ডিম, দুধ, নর্মাল টেম্পারেচার দুধ। আমি এখানে টোন দুধ নিয়েছি কারণ টোন দুধটা একটু ভারী হয়। আর চিনি, পাউরুটি নিয়েছি 3 পিস, আর এলাচের গুঁড়ো নিয়েছি 1 চামচের মতন। তো এই দিয়ে আমি আজ বানাবো পুডিং। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে 2 চামচের মতন জল দিয়ে দিলাম আর আধা কাপের মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি লাল লাল হওয়া পর্যন্ত খুব ভালো করে জাল দিয়ে দিই। মিডিয়াম আছে, বেশি হাই ফ্লেমে দিলে কালো কালো হয়ে যাবে। তো এটা করার জন্য লাল লাল করে চিনিটাকে একটু শিরা করে দিই। চিনিটা এরকম লাল লাল হয়ে গেল, তো এখন আমি গ্যাসটা অফ করে দিই। এখন আমি এই বাটিটাতে পুডিংটা বানাবো, তো এখন আমি এই চিনিটা এইভাবে এটাতে দিয়ে দিলাম, দিয়ে একদম সুন্দর করে যাতে সব জায়গায় লাগে এরকম করে দিয়ে দিব। তারপরে আমি পুডিংটা ঢালছি। এখন আমি ব্লেন্ডারের জারের মধ্যে এই যে পাউরুটিগুলি ছোট ছোট করে কেটে দিয়ে দেব, সবগুলি ব্লেন্ড করে নেব। তো পাউরুটি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো তাতে যে এলাচের গুঁড়ো, এলাচের যে সেগুলো গুঁড়ো দিয়েছি, এলাচের গুঁড়োটাও দিয়ে দিলাম 1 চামচের মতো, যাতে মানে ডিমের গন্ধটা না থাকে। কেউ ভ্যানিলা এসেন্সও দেয়। আর দিয়ে দিব তাতে 3 চামচের মতন চিনি, সব একসাথে ব্লেন্ড করে নেব। 3 চামচের মতন দিলাম কারণ আবার তো দিব চিনি, তাই। আর দিয়ে দেবো যে নর্মাল টেম্পারেচারে 1 গ্লাস দুধ, আর দিয়ে দিব তাতে 2টো ডিম ভেঙে এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ব্লেন্ড করে নেব সব একসাথে। এখন এটা আমি ব্লেন্ড করে নিই। এই যেইভাবে আমি যে ডিম, এলাচ, চিনি আর পাউরুটি দুধ ব্লেন্ড করে নিই, ব্লেন্ড করে একটু ছেঁকে নিয়েছি। এবার আমি যে ঢেলেছিলাম যে চিনির শিরাটা, এটার উপরে এখন আস্তে করে দিয়ে দেবো। এটাকে কিন্তু নর্মাল টেম্পারেচারে একটু ঠান্ডা করে নিতে হয়, না তো কিন্তু গলা গলা হয়ে যাবে। তারপরে আমি এটাকে আস্তে করে এটার উপরে বসিয়ে দেবো। খুব উপর থেকে বসালে হবে না, একদম এরকম নিচ থেকেই বসাতে লাগে। নিচ থেকে বসিয়ে এইভাবে দিয়ে দেবো। দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে ভাপে দেবো। তো চলো এখন আমরা ভাপে দিই। আমি একটা কড়াইতে 1 গ্লাস 1.5 গ্লাসের মতন জল দিয়েছি। জলটা বেশ ভালো করে গরম হয়েছে, এখন আমি তাতে স্ট্যান্ডটা দিয়ে দিলাম। দিয়ে এই যে পুডিংয়ের বাটিটা আস্তে করে এটার মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এটাকে ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিল। দিয়ে তারপরে আবার এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, একদম যাতে হাওয়া না বেরোয়, এর জন্য এটা ফুটাটার মধ্যে এরকম দিয়ে দিয়েছি। এখন আমি মিডিয়াম আছে এই পুডিংটা আমি 15 থেকে 20 মিনিট এটাকে পুডিংটাকে হতে দেবো। তো হোক, তারপর আমি দেখাই। আমি আধা ঘন্টা মিডিয়াম হিটে এটাকে হতে দিয়েছি। এখন আমি খুলে দেখি যে এটা হয়েছে কিনা। এটা কি করে বুঝবো? এরকম একটা টুথপিক নিলেই বোঝা যাবে। এইভাবে দিলাম, দেখো এটাতে কিছু লাগেনি, এরকম ক্লিয়ার এসছে, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব। গ্যাসটা অফ করে দিয়ে আমি এটাকে একটু নর্মাল টেম্পারেচারে এনে আমি ফ্রিজে রেখে দেব। তো তারপর আমি তোমাদেরকে দেখাবো। এই যে পুডিংটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি, 1 ঘন্টার মতন ফ্রিজে রেখেছি। এখন আমি এটাকে চারিদিকটা একটু ছুরি দিয়ে এরকম করে নিয়ে তারপরে আমি আস্তে করে প্লেটে ঢেলে দেব। তো আমি এভাবে করে নিলাম, করে প্লেটটাকে এইভাবে রাখবো, রেখে এটাকে উল্টে দিই। উল্টে দিয়ে আস্তে 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 এটাকে বের করবো। এখন এটাকে আস্তে 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 খুলবো। বাহ, দেখো কি সুন্দর হয়েছে পুডিংটা। তো এখন আমি 1 পিস কেটে দেখাই। এইভাবে কি সুন্দর হয়েছে না বলো? এই আমাদের কমপ্লিট হয়ে গেল পুডিং।